দক্ষিণ চীন সাগরে মাত্র আধ ঘণ্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রের দুটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে, একটি ভয়ঙ্কর গতির যুদ্ধবিমান, অন্যটি টহলদার হেলিকপ্টার। ভাগ্যের জোরে বেঁচে গেছেন সব ৫ জন ক্রু সদস্য। ঘটনাটি ঘটে রবিবার বিকেলে বিমানবাহী রণতরী ইউএসএস নিমিটস থেকে উদ্বরণ করার পরপরই। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, মাত্র আধ ঘণ্টার ব্যবধানে FA-18F সুপার হর্নেট যুদ্ধবিমান ও MH-60R হক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। মার্কিন নৌবাহিনীর প্যাসিফিক ফ্লিট এক বিবৃতিতে জানায়, দুর্ঘটনার পরপরই দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়। ৩ জন হেলিকপ্টার ক্রু ও ২ জন পাইলটকে উদ্ধার করা সম্ভব হয়। তারা সবাই এখন সুরক্ষিত ও স্থিতিশীল অবস্থায় রয়েছেন। ফ্লিট জানিয়েছে, দুর্ঘটনাগুলোর পেছনে কী কারণ ছিল তা এখনও নিশ্চিত নয়, তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সংবাদ সংস্থা এপি জানায়, ইউএসএস নিমিটস বর্তমানে অবসরের আগে তার শেষ মিশনে অংশ নিচ্ছে। পুরো গ্রীষ্মকাল মধ্যপ্রাচ্যে অবস্থান করার পর এটি ওয়াশিংটনের নেভাল বেস কিটস্যাপে ফেরার পথে ছিল, কিন্তু ইয়েমেনের হুতি বিদ্রোহীর সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় অঞ্চলটিতে মার্কিন উপস্থিতি জোরদার করতে রণতরীটিকে আবারও দক্ষিণ চীন সাগরে পাঠানো হয়। দক্ষিণ চীন সাগর বিশ্বের অন্যতম কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং উত্তেজনাপূর্ণ অঞ্চল। চীন, ভিয়েতনাম, ফিলিপিন, মালয়েশিয়া, ব্রুনাই ও তাইওয়ানের মধ্যে বহুদিন ধরে মালিকানা বিরোধ চলছে এই সমুদ্রাঞ্চল ঘিরে। মার্কিন যুক্তরাষ্ট্র নিয়মিতভাবেই সেখানে ফ্রিডম অফ ন্যাভিগেশন বা নৌ চলাচলের স্বাধীনতা রক্ষার নামে সামরিক টহল ও মহড়া পরিচালনা করে থাকে। এই অবস্থায় ইউএসএস নিমিটসের অবস্থান ছিল যুক্তরাষ্ট্রের সেই কৌশলগত পদক্ষেপেরই অংশ, যেখানে ইয়েমেনের হুতি হামলার পর যুক্তরাষ্ট্র ইরান ও তার মিত্রদের সম্ভাব্য প্রভাব মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছিল। যুক্তরাষ্ট্র আশঙ্কা করছে, হুতিদের সমর্থনে ইরান মধ্যপ্রাচ্যের বাইরেও অস্থিতিশীলতা ছড়াতে পারে, বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে। অন্যদিকে চীন দক্ষিণ চীন সাগরকে তার ঐতিহাসিক এলাকা দাবি করে এবং মার্কিন সামরিক উপস্থিতিকে উস্কানিমূলক বলছে দীর্ঘদিন ধরে। ফলে এই দুর্ঘটনাগুলোকে অনেক বিশ্লেষক ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে দেখছেন।